তুই জানলি তুই আমার পথের ফকির করে তুই গেলি। কাজ করেছিস? না না, তুমি বিশ্বাস করো আমি কাজ করিনি। ও কালকে দুপুরবেলা আমার ফোন করিল, ফোন করে কইছে আমি আর আমার বোন তোকে বাড়ি একটু বেড়াতে আসবো। আমি যে সাইকেলে করে গিয়েছি ওগুলো কি যে আমি মাছ বেচা টাকা নিয়ে আসি, তুই বোনটির টাকা নিয়ে আসছিলাম, আমি নিয়ে আসি। আমার বুদ্ধি করতে করতে মাথায় আর চুলা থাকলো না, হ্যাঁ? আর তুমি আমার উপরে বুদ্ধিধারী হয়ে যাও। হ্যাঁ, এই এবছর তো টি-20 বিশ্বকাপে বিশাল জাঁকজমকপূর্ণ হয়েছে, শুনছিলাম তাই। হ্যাঁ, তা তুই কি খেলা টেলা করতিস না অনেক্স ব্যাট? ওরে 1xbet তো খেলতে মন চায় বুঝছিস বন্ধু, কিন্তু খেলতে কিন্তু টাকা লাগে, আমার কাছে তো তা নেই। তুই যে কি কোষ, যখন একটু খেলার মান ভালো হয় আর তোর টাকা পয়সা তখন আর থাকে না। কি এখন খেলার মান কি তাহলে খুব ভালো? ওরে হায়, ভালো নাতে কি? তাহলে আমি গেলাম, পরে দেখা হবে বন্ধু। যা তাহলে পরে দেখা করিস। ইস, তাহলে তো যে করেও টাকা ম্যানেজ করতে হবে, কিন্তু টাকা পাবো ওখানে? এই মূর্তি তো বিক্রি করার মতো আমার কাছে তেমন কিছু নেই। দেখ আমার বন্ধু নিশিতের কাছে যাই, ও কোনো ভয় করতে পারে কিনা। নিশিত, শোন 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 শোন, আমি তো তোরে জায়গায় যাইছিলাম। কি ব্যাপার বন্ধু, কেমন আছিস? কেমন? অনেকদিন পর তোর সঙ্গে দেখাই আমার ভালো লাগলো। কি তোর খবর টবর কি নাকি? খবর আর কি বলবো বন্ধু, শুনলাম এখন অনেক্সবেটে নাকি প্রচুর টাকা পয়সা ইনকাম করা যেত, কিন্তু আমার কাছে তো টাকা নেই, খেলবো কি দিয়ে? শোন বন্ধু, টাকা পয়সা চিন্তা করা লাগবে না, শোন একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? সে তা বাড়ি আছে সেরকম কোনো ব্যবস্থা? শোন, তোর বাড়ি সোনা দানা কিছু নেই? সোনা দানা, সোনা দানা বলছি তো মার এখন চেন ছাড়া আর কিছু নেই। তাহলে এক কাজ কর, ওই চেনটা যে করে বিক্রি টিক্রি করার একটা ব্যবস্থা কর, ওতে বেশ কিছু টাকাও আসবে না, তুই খেলাধুলো করতে পারবি না। তুই এটা ভালো বুদ্ধি দিছিস বন্ধু। শোন বন্ধু, হ্যাঁ, তুই সেনের কথা যেন ভুলে যাস না, যখন তোর টাকা পয়সা হয় না তখন সেনটা আবার মার কিনে দিস কেন? ঠিক আছে বন্ধু, তুই আমার সব চিন্তা একেবারে দূর করে দিয়েছিস। তাহলে তুই থাক, আমি গেলাম, আগে কাজটা ফাইনাল করে নিয়ে পরে দেখা করবো তোর সাথে। থাক, ঠিক আছে তাহলে যা। পরমশাই, সে সংবাদ কি? সংবাদ তো মোটে ভালো না, তোমার বোন কালো বলে এই ছেলেটাও হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তিনটি ছেলে হাতছাড়া হয়ে গেল। তোমার এই কালো বোনের জন্য আমার এই ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর পারবো না, তার পারবো না। আমি আর পারবো না, মোটে কলি হবে না, একটু মন স্থির করে বসো। না, আমি আর পারবো না, তার পারবো না। 5-7টা বোন আমার না, একটা মাত্র বোন তুমি, আর একটা আবার অন্তত চেষ্টা করে দেখো। আমি আর মুখের সামনে আর তোমার আর কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা, তুমি এত করে যখন কইতে চাও, তাহলে আমি আর একটা বার, এই কিন্তু শেষবার। বুন্ডি কই? ও বুন্ডি, ঘটক মশাইয়ের কষ্ট হয়ে গেছে, এক গ্লাস জল নিস তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই কই কই, আনো 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 আনো। তাহলে আমি আসি, আর একবার ছাড়া বলে আমি দেখতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, মন মরণ করে যাও, করুন না কথা বলতে নেই। তাহলে আমি আসি। ঠিক আছে ঠিক আছে। একটু দোকানে যাব, তা সেই ঘুমাই করেছি, তো সে দোকানেই যেতে পারলাম না। আমি দোকানে যাইতেন দেখে আমি এখানে চেন থেকে দিলাম, সে চেন কই? আমার সে চেন কোথায় গেল? এখানে থইলাম, সে চেন পাচ্ছি না তো আমি। এই বেজালি বেজালি, কি মরণ হয় না? কি করোনা হয় না? কি অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারতিস না? এই বেজালি, তুই কোন জায়গায় রে? তুই এই দিকে আয়। কি হয়েছে মা? আমার এখানে চেন খেলাম, সে চেন কি হয়েছে? চেন কি হয়েছে আমি কি বলি কব? চেন কিনা নিয়ে মা তুমি ভালো করে খুঁজি দাও, এই জায়গায় ওখানে আছে। আর কোন কেউ যদি নিয়ে থাকে আমি যাচ্ছি, আমি খুঁজবো, তুমি একটু ভালো করে দেখো। দিন দেয় আন্দাজে বুড়িতে একজনে গালাগালি দেয়। তুই চেন নিয়ে তাই বাড়ি আসিস তুই? মহা যন্ত্রণায় পড়ে গেলাম, যে এক চেন নে কি করি, কি আম এই চেন নে যে ঝামেলায় পড়ে গেলাম, যে বুদ্ধি একটা পাইছে।
আমার বন্ধু নটবরের এই জায়গায় একটু যায়, যাইয়ে ওর সাথে বলি ও কোনো সমাধান দিতে পারে কিনা। যাই দে। রাস্তাঘাটে কত বোনেরা জল আনতে যায়, তাই আমার মতো বোন আমার তো সই মেলে না। এই বোন আমি কিভাবে ছাড়বানে? আরে বন্ধু নটবর, আপনি তুমি কেমন আছিস? আসি ভালো, আজ ভালো। কেন আজ ভালো কেন? আর করিস নি সে দুঃখ। তা তুই এই ভদ্র বেলা? আরে বন্ধু হ্যাঁ, আসলাম একটা বিবাদে পড়ি, বুঝলি? আবার কেন এই বিবাদ? তুই খালি বিবাদ ছাড়া আসতে পারিস না আমার বাড়ি নাকি? ওরে খুব সমস্যা আমার বন্ধু, তুই বুঝতে পারতি না বিষয়টা। তা কদে কি বিবাদে পড়ি আজ ক? 1xbet খেলার টাকা ছিল না বলি হ্যাঁ, মার গোলা চেন চুরি করিলাম। করতিস কি তুই? আমি সেই চেন চুরি করে আমি যে বিপদে পড়েছি তা কি আর বলবো। কারণ বাড়ির দিক যে অবস্থা, না পারতিস ওই চেন ফিরিয়ে দিতি, না পারতিস ওই চেন বিক্রি করতি। আমি কি করতে পারি? কদিন দেয় চেন আমি ফিরিয়ে দিতে যাই, মা যদি আমার চোর ভাবে। এখন এক কাজ কর, আমি এই চেনটা তোর কাছে দিচ্ছি, তুই না হয় আমার মার কাছে ফেরত দিয়ে দিস। দেখ তুই যে কোথাও কয়েছে আমার যদি আমার চোর ভাবে। বলে না, সেই ব্যবস্থা তোর আমি করি দেবো। আমি তোর একটা বুদ্ধি দে, তুই বুঝতে পারিস আমাদের গ্রামের যে মোড়ল মশাই আছে না, ওই মোড়ল মশাইয়ের কাছে যাবি, যাইয়ে বুঝতে পারিস কর বন্ধু। তাহলে ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা, আমি তাহলে মোমোর কাছে যাতেছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার বাসায় আছিস বন্ধু, যা। তুই বাড়ি থাকতে লাগ, আমি একটু আমি তাহলে আসতেছি। হ্যাঁ মশাই, আপনাদের বন্ধু আসা। বাবাজি হ্যাঁ, বাড়ি দাঁড়িয়ে কেন বসো? কেন বসো? আপনি ভালো আছেন? হ্যাঁ আসছি মোটামুটি। কি খবর? কি মনে করে আসছি অনেকদিন পর? খবর তো একটা বিবাদে উড়ে আইলো আপনার এখানে মশাই। আমি রাস্তায় একটা চেন পাইছি। তো বাবাজি কিসের চেন পাইছো? মশাই শোনাচ্ছেন না? শোনাচ্ছে না? হ্যাঁ শুনলাম আমার বন্ধু ওই বিজালির মার একটা চেন হারিয়ে গেছে। খোঁজ খবর নিয়ে দেখলাম এই চেনটাই বিজালির মার। তো বাবাজি তুমি চেনটা নিয়ে এখন কি করতে চাচ্ছ? আপনার মাধ্যম দিয়েই ওই চেনটা ফেরত দিতে চাই। আচ্ছা, এই বর্তমান যুগে তোমার মতো ছেলে পাওয়া খুবই দুষ্কর। তুমি কাল সকালে ওই চেনটা নিয়ে আমার কাছে এসো। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। বন্ধু তুই এই বুঝি না? ওরে হায় রে হায়, আমি এনে এসে আমি কমেতে এসে গাড়ি খুলে বসে আছি, তুই আসলি হয়? আমি আসবো তো, আমার বাড়ি কি এই নেই, তুই আসতি কই যে জায়গায়? আমি মোড়লের কাছে যাইয়ে আমি সব ওকে ঘুরতে আসি। কই সে চেনটা কোন? কই চেনটা দে। বন্ধু সে চেনের কথা তো রাত্রে আমি তোর বলতে চাইলাম, বুঝিস? তা কি? কিন্তু আমি রাত্রি কষ্ট করে এসে আমার খুব কষ্ট গেলে, এই জন্য আর আমি আর তোর কাছে ফোন দেইনি। আসলে ব্যাপার হচ্ছে কি, কালকে রাত্রি আসার সময় 1xbet খেলা চলছি, এখন আমারও উঠে গিয়েছে, আমি আর থামাতে পারিনি। আমি সেই চেন বিক্রি করিয়ে আমি 1xbet খেলিলাম, আমি সে টাকা তো হারিয়ে গিয়েছি। এখন কি করবো কদিন ঘটিস কি? ও আমি পারি না, আর পারি না। দেখ বন্ধু, কালকে 10টার সময় ওই মোড়ের কাছে ওই সে চেন নিয়ে যাওয়ার কথা। এখন তুই যে কোথাও বলতিস আমি কদিন আমি কি করবো? এখন শোন, তুই কি করবি সেটা তো আর আমি বলতে পারবো না। আমি দেখ যেটা যা করলে হয়, যেটা ভালো মনে করিস তুই সেটাই কর। আমি একটু ব্যস্ত আছি, বুঝিস, আমার আবার আরেক জায়গায় যাই। তুই করতিস কি? তুই যাস না, শোন না আমার শোন, বুঝিস, তুই যা পারিস কর। শোন, তুই বন্ধুর প্রতিদিন এই দিকে বিজালি এই শালার গোলে পুড়িয়ে আমার কি হলো? আমি ওই চেনের টাকা আমি কন্তে দুবানে, আর ওই চেন আমি কন্তে দুবানে। আমার বাড়িও তো তেমন কিছু নেই, কটা গরু ছাড়া। বিজালি তুই আমার পথের ফকির করে তুই গেলি। বিজালি আমারও মনে থাকবে, তুই আমার কালো বুন্ডা বিধু বলি গরু কোটার আইসি, সেই গরু বিক্রি করি আমার চেন কিনায় ছাড়লি। আমারও মনে থাকবে, তোরও আমি আগদা দেই ছাড়বো। বেশ কেন চেন তো আমার কাছে আমি এসে নিয়ে আসি, আপনি রাখেন চেনটা। চলেন। ও কাকিমা। ও মোড়ল মশাই বসেন, আসো বসো। যার জন্য আসা, ওই তোমার নাকি একটা চেন হারিয়ে গেছিল? হ্যাঁ
ওই চেনটা আমার এই বাবাজি পাইছে। হ্যাঁ তাহলে এই যে এই তোমার একমাত্র ছেলের বন্ধু নটবর কিন্তু এই, যার কারণে কিন্তু তুমি চেনটা ফেরত পেবে, তাহলে কিন্তু পাইতে না। বর্তমানে এমন যুগে এর মতো ছেলে কিন্তু হয় না। তোমরা দুপুরবেলা আইসো, দুপুরে কিন্তু না খেয়ে যাওয়া যাবে না। না মামা, আসলে বিষয়টা হলো কি, অনেকগুলো কাজ ফেলে রেখে আসছি, এখন আর বসবো না, অনেক ব্যস্ত আছি। তো নটবর চলো তাহলে। চল আরেকদিন আসবেন বন্ধু। হ্যাঁ এই 9টা বাজে, কি অবস্থা তোর? জানো সেই অনেস বেট খেলা কি জানো চলতি না নাকি? না না তা শোন হ্যাঁ শোন, আমি বলো সেই তুই কিন্তু আসছি সেই সেন দি। ও তাই? হাই তারপর? তা তোর সাথে আমার যে সম্পর্ক ছিল, হ্যাঁ এই সম্পর্কটা যেন নষ্ট যেন না হয়। আমি আচ্ছা, ঠিক আছে। আমি তোর বাড়ি যাবো, তুই আমার বাড়ি আসবি, এরকম যেন সেই আগের সেই বন্ধুত্ব যেন বোঝায় থাকে। ঠিক আছে বন্ধু, শোন তুমি তো আসলে একটা লোক হয় না, আমি তোর সাথে যে ব্যবহার করলাম অন্য কেউ হলি আমার সাথে এই সম্পর্ক রাখতো না। তা ঠিক আছে বন্ধু, তুই আমার ক্ষমা করে দিস, তুই আজকে আমার জন্য যা করেছিস জীবনে কোনোদিন কেউ তা করে না। তা ঠিক আছে, এখন থাকলি পারতিস। না থাকুন না, সে থাকার মন মানটা গোলাই গেছে, তুই যাস কেন ভাই? আচ্ছা তো ঠিক আছে, তাহলে আসিস আবার। হ্যাঁ ঠিক আছে। তোমার চেহারার দিক আগে তাকাইও, শোনো খালি যেন গাল কাজ করি না জানো, আমি যেভাবে তোমার চলতে বলবো তুমি সেইভাবে চলবা, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি একটু ফোন করে নিই। হ্যালো, ও দিলি বন্ধু, তুমি কোন জায়গায়? হ্যাঁ আসুদিন আমার বুন্ডি আর আমি বাড়ি বসে আছি, একটু বুন্ডি আর আমি তোমার ভাবে বিরাট যাবো। হাই 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 আসুদিন। A few moments later. বন্ধু কই কই? ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বন্ধু আয় ভিতরে ভিতরে ভিতরে, বিশাল এই যে ওরে বাবা রে, ব্যস্ত লোক, আসতো তো? ভিতরে ভিতরে। হ্যাঁ বয় বয় ইন বয়। হ্যাঁ বন্ধু, তাহলে আমি আর বসবো না, মেলা কাজ ওদিক, তারপরে তুই বলে চলে তা আস। তুই তো অতি ব্যস্ত লোক, শোন বন্ডিটা নিয়ে তুই জাতি লাগ, আমি একটু পরে আসছি। আমি ওই জানিস তো এটা ঘের আছে, ওরা মাছ বিক্রি করলাম ওই অনুকূলের কাছে, আমি কিছু টাকা নিয়ে আমি আসছি, আমি তোর পেছনে পেছনে আসছি, তুই জাতি লাগ। তাহলে আমি বুন্ডি নিয়ে গেলাম, তুই সময় মতো চলে আসিস। চলো বুন্ডি, যাও 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 যাও। বিজালিয়ে তুই ঘুঘু দিয়েছিস, ঘুঘুর ফাঁদ দিস নে, পোস্টু আমি মারতেছি, আমি মাতবার আসি তো দাঁড়া। কাকু আপনি বাড়ি আছেন? কি ফিরে এত দূর? ভালো হয়েছে না, আরো আমার কাজে লাগেও তো। কেন কাকু আমি ওই বিজালির এত ভালোবাসতাম, আমার বন্ধু প্রাণের বন্ধু, ও যে কাজ করেছে আমার বাড়ি থাকার মতো না। কি কাজ? আমার 10টা না 5টা না একটা মাত্র বোন, সেই বোন নিয়ে সে গাড়ির ধোঁয়ায় করে নিয়ে ভনভন ভনভন করে চলে গেছে। আমি গ্রামে গিয়ে আমি মুখ দেখাবো কিরাম করে। কি করছো তুমি? হায় হায় হায়, আমি শান্ত হও, তুমি শান্ত হও, বিষয়টা আমি দেখতেছি। আমি শান্ত হতে পারছি না, আমি না, না, তুমি করতে পারছি শান্ত হও না। বিষয়টা। আপনি অতি দ্রুত চলেন ঠিক আছে, চলো চলো চলেন চলেন, চলো, চলো, বেশি দেরি করলে আমরা চলো, চলো, বুঝে দিবে। চলো। হ্যাঁ ভেজালে, হ্যাঁ ভেজালে, বাড়িতে আসিস নাকি? কিরা কিরা কিরা? ও মোড়ল কাকু, আপনি ভর দুপুর বেলা তুই বাইরে বহেন বহেন বহেন। কেন আসতে বুঝতে পারছি না? না তো দেন তো তো আটা দেন, আটা দেন, আটা দেন। মারপিট করতেছেন কেন? কেন মারপিট করবো? কাকু কাকু ও কাকু আমার বোন দান 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 কাকু দান। ব্যাপারটা কি বুঝতে পারবেন? পরিস্থিতি বলতে পারছি না তুই? না তো। ওর বোন রে, তুই যে তোর এত বড় উপকার করলো, তুই তার বোনে নিয়ে আসিস কেন? কি করছেন কি আপনি? একেবারে চলছে। দেন দেন তো দেন। আপনি তো আমার সাথে পাঠাইছে তাই আমি আইছে। ও আমার সাথে এখন গিয়ে বললো যে তুই ওর বোনকে নিয়ে বের করে নিয়ে আইছিস। বন্ধু তুই এ কি ব্যাপারটা করতেছিস আমার সাথে? কোনো কথা বলবি না, আমার 10টা না 5টা না একটা মাত্র বোন, তুই সেই বোন নিয়ে চলে আইছি, আমি কোনো বিচার বিশ্লেষণ করবো না। মাতুব্বার আছে, আমি মাতুব্বার কাকু নিয়ে আইছি, মাতুব্বার কাকু জিরা বিচার করবে, জিরা ডিসিশন দেবে, আমি সেইটাই মেনে নেবো। কাকু আপনি বলেন। হ্যাঁ, ও তোর বন্ধু না? হ্যাঁ আমার বন্ধু। তোর বাড়ি গার্জিয়ান নেই? আছে এটা আছে, তোর মা আছে? আছে। ডাক দে। আমার কথা এই তুই ডাক, ভালো মুখে বলতে ডাক দে। আমার কথাটা ভালো করে বল। কোনো কথা শোনা শুনি পরে বলবাম, তোর মা ডাক দে। এই যে আমার মা। মামা তুমি তো উপস্থিত আছো, সেদিনকে এর বন্ধু এসে তোমার সোনার চেনটা ফেরত দিয়ে গেল, উপকার করলো। প্রতিদিন আজকে কি করলো তোমার ছেলে? তার বন্ধুর একটি মাত্র বোন বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে গেছে। সব মিথ্যে কথা মা, সব এখন কিচ্ছু তুমি না। তো এখানে আসো উপস্থিত,
তুই এই কাজ করেছিস? না মা তুমি বিশ্বাস করো আমি এ কাজ করিনি। ও কালকে দুপুরবেলা আমার ফোন করিল, ফোন করে কইছে আমি আর আমার বোন তোকে বাড়ি একটু বেড়াতে আসবো। আমি যেই সাইকেলে করে গিয়েছি ওগুলো কি যে আমি মাছ বেচা টাকা করে নিয়ে আসি, তুই বোনটির টাকা নিয়ে আসছিলাম, আমি নিয়ে আসি। তারপরে ও এই মোড়ল মশাই নিয়ে এই সমস্ত কোনো মিথ্যে কথা ধার ধরবি না। আমি মিথ্যে কথা ধার ধরার লোক আমি না। ওই কাকিমা জানে আমি কেমন ছেলে। তুই মিথ্যে কথা ধার ধরি আমার জীবনটা ক্ষয় বিখ্যাত করে দিলি। আমার বোন এই 10টা না 5টা না একটা মাত্র বোন, তুই নিয়ে আইছি তা নিয়ে আইছি, মোর মাতব্বার আছে, আমি কোনো কথা বলবো না। হ্যাঁ তুই থাম, ওর মতন একটা ছেলে হয় না। ও যদি মিথ্যে কথা বলতো তাহলে ও চেন ফুড়ে দিত না। নটবর, ওকে, তাহলে এখন তুমি কি বলতে চাচ্ছ? আমি আর কি বলবো, আমার ওই একটা বোন সে যখন বিজালির হাত ধরে চলে আইছে, তা আমি আর বাড়ি আর ফিরে নিয়ে যেতে চাই না। না না মা আমিও কালো ভাই আমি নেবো না। তুমি ও বিদায় করো, বিদায় করো, ব্যস্ত আমার বাড়িতে বিদায় করো, আমিও এই নেবো না। থাম তুই, মোড়ল মশাই আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। তাহলে এনে তো বৌমা আপনিও আছেন, নটবর হ্যাঁ, তুমিও বলো। আছো, তাহলে বেজালে কোনো কথা হবে না। এখন সাহেব এই যে আমি ও কালো মেয়ের হাত কোনো কথা বলবো কাকু কাকু আপনি দেখেন কি কিরম করতে হবে দেখেন। একদম হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে বৌমা ঘরে নিয়ে আয়। মা তুমি হাতে করি আমার এই দেখো তুই আমার করলে মোড়ল মশাই আপনি আজকে যে আমার উপকার করেছেন, এই উপকারের কথা আমার এই জন্মে আর বলা হবে না। নটবর বলেন। অনেক কাজ আছে, হ্যাঁ সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ চলো। চলেন চলেন চলেন। বিজালি মনে করিস তোমার মনে হয় বিশাল বুদ্ধি রে। আমার বুদ্ধি করতে করতে মাথায় আর চুল আর থাকলো না। হ্যাঁ, আর তুমি আমার উপরে বুদ্ধিধারী হয়েছাও। আমি কিরাম ফুরাই দিলাম অতি চালাকে গুলাই দড়ি। এবার তুমি বোঝো আমার কালো বুননি, তুমি এবার ঢিলা বোঝো।